আমি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা হাসনা হেনা। আমার সমস্যাটা হচ্ছে কয়েকদিন ধরে হচ্ছে আমি কি বলবো, আমাকে নিয়ে যা শুরু হয়েছে। আসলে সবসময় অন্যায়ের প্রতিবাদ করতাম, অন্যায়ের প্রতিবাদ করার ফলনে হচ্ছে আমার জীবনে হচ্ছে এখন জীবন ঝুঁকি হয়ে পড়ছে। আমার বাঁচার তো আশঙ্কা নাই বললেই চলে। আর আমার আমার হচ্ছে 3 দিন আগের ঘটনা। আমার হচ্ছে ফোন হাইজ্যাক করে নেওয়া যায় অবাকের ওইখান থেকে। সেই ফোন হাইজ্যাক করে নিয়ে যাওয়াতে যে ছেলেটা ফোন হাইজ্যাক করে নিয়ে যায় সে হচ্ছে আমার ফোনের সব কিছু একদম ওর ছেলেটার ফোনেই সব কিছু সেট আপ করে ফেলে। আমার নাম হচ্ছে ছেলের বাসা হচ্ছে পালোরা চকগোবিন্দপুর, নাম হচ্ছে রবিন ওরফে কাদের, ঠিক আছে। তারপরে হচ্ছে নিয়ে যায়, তারপরে ডিরেক্ট হচ্ছে ফোন হাইজ্যাক করে নিয়ে যায়। পরে আমি হচ্ছে আমার ফোনটা দিয়ে যান বলার পরে উনি বলছে যে ওই ছেলেটা বলছে যে আমার বাসায় যায় ফোন নিয়ে আসিস। পরে আমি সব কিছু খোঁজখবর নিয়ে আমি ওনাদের বাসায় যাই। ওইখানে হচ্ছে আমি বারবার বলছি যে আমার ফোনে জুলাইয়ের অনেক ডকুমেন্টস আছে, আমার প্রাইভেসি আছে, আমার ফেসবুক আইডি আছে, যে ফেসবুক আইডির মাধ্যমে সব আমাকে চিনে জানে, তো আমার সব কিছু হচ্ছে নষ্ট করে দিবে। এটা যে পরিকল্পনা আমি জানতাম না। আমি মনে করছি কি যে শুধু আমার উপরে ঝুঁকি ছিল, এখন হচ্ছে পুরো বৈষম্য প্যানেলে ঝুঁকি হয়ে গেছে। হ্যাঁ, আমি তো মনে করছি শুধু আমার পিছনে লাগছে। আমি যতটুকু মনে করছি যে আমার পিছনে লাগছে, শুধু তা নয়। এখানে হচ্ছে আমরা যে বৈষম্য প্যানেলের ওই দিন ওই যে থানায় ঘেরাও দিয়েছিলাম, রাজাকে নিয়ে আসছিল, সেখানে হচ্ছে মেহরাব ভাই, আমি, আরমান, মিষ্টি, তারপরে রমজান, তারপরে রাজু ভাই, তারা সবাই ছিল। এখন দেখি তারা সবাই ঝুঁকিপূর্ণতা আছে। আর কিন্তু শুধু বলা হয় যে আমাকে মেরে ফেলার জন্য আমি নাকি সব কিছুগুলো করতেছি ওদের বিরুদ্ধে। আমি হচ্ছে না খেয়ে মানে না পড়ে এখানে শুধু পড়ে রয়েছি। আমি থানায় 3 দিন ধরে জানি এই যে আমার ফোন হাইজ্যাক করে নিয়ে গেছে, আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছে, আমার ফেসবুক আইডি সহ নিয়ে গেছে। তো আমি থানায় পড়ে রয়েছি যে ওই ছেলেটাকে জানি ধরে। আমার ফোনে হচ্ছে আমি জানি না, কিন্তু ছেলেটাকে যখন জিজ্ঞাসা করা হয় ছেলেটা বলে যে আমার ফেসবুক আইডি নষ্ট করার জন্য আর আর হচ্ছে আমাকে আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য, এই কথাটাই বলছে, ঠিক আছে। পরে হচ্ছে আমি মনে হচ্ছে শুধু ছেলেটা একাই। পরে আজকে সকালে জানতে পারলাম একটা গ্রুপের মাধ্যমে, মানে আমার তো ফেসবুক আইডি কোনো কিছু নাই, ঠিক আছে। পরে ভয়েসটা আমি শুনি, যে পরে ওইখানে দেখি কি যে ভয়েসটা আমি শুনি বা যাদের নাম তাদেরকে হচ্ছে আমি সবাইকে চিনি। তারা হচ্ছে একজন হচ্ছে ওই যে মেন হচ্ছে যে কি জানি বলে রবিন, যে নাকি আমার ফোন নিয়ে গেছে। তারপরে হচ্ছে আসিফ মোল্লা, তারপরে হচ্ছে এই যে হৃদয়, শাকিল, তারপরে মিলন, তারপরে এই তো ওরাই হচ্ছে আমার পিছনে লাগছে, ঠিক আছে। আর ওদের হচ্ছে এগুলো হচ্ছে অনেক বড় একটা গ্যাং, আমাকে মারার পরিকল্পনা চলতেছে। জি, আমি জিডি করছি। তো দেখি ওনারা কত দূর করে। সুরজ হচ্ছে এটার সাথে যুক্ত আছে, ঠিক আছে, কারণ সুরজ হচ্ছে মেন কালপিট। ও হচ্ছে পোলাপানদেরকে এইভাবে এসে চালাইতেছে যে আমাকে জানি কোনো এক পর্যায়ে হোক ধরে মেরে ফেলা হয়, ঠিক আছে, এরকম একটা বিষয়। কারণ হচ্ছে ওর নামে মামলা আছে। ও যে আমাদের যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তখন হচ্ছে আমাদের এই যে বিপক্ষে কাজ করছিল, আওয়ামী লীগের পক্ষে ছিল, বুঝছেন। আর হচ্ছে আমরা তো থানায় তো রাজার বিরুদ্ধে ছিলাম না ওই দিন, সেই থেকে তো আমরা হচ্ছে মার্ক করা হয়ে গেছি যে আসলে আমরা আমাদের ক্যারিয়ার নষ্ট করার জন্য এই গ্যাংগুলো আমাদের হচ্ছে পিছনে লাগছে।